আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে বাণিজ্য মেলার ভিডিও এবার সবার শেষে আপলোড করছি। যদিও আগে একবার গিয়েছিলাম মেলাতে, কোনো কিছু ভিডিও করিনি আর ওইভাবে মানে কোনো কিছু কেনাকাটাও করা হয়নি, যে এমনি চলে এসেছিলাম, মানে হাঁটার উপর যেটা যাওয়া বলে আর কি। তো কালকের ভিডিও এটা। আমরা সন্ধ্যার সময় রেডি হয়ে বাইরে অপেক্ষা করছি আমার হাজবেন্ডের জন্য, ও আসলে তারপরে মেলার উদ্দেশ্যে রওনা দিব। তো এখন বাজে প্রায় 7টা এতে করে রওনা দিয়ে দিলাম। রাস্তায় বেশি জ্যাম ছিল না। গাড়িতে ওঠার পরে কিছুক্ষণ পরে এত পরিমাণে ক্ষুধা লেগেছিল, আসলে দুপুরের খাবার পরে হালকা পাতলা কোনো নাস্তাই করা হয়নি, এই জন্য মনে হচ্ছিল মানে খুব অনেক বেশি জার্নিটা অনেক বেশি বোরিং লাগছিল আর প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, সবারই একই অবস্থা। তো চিন্তা করছিলাম মেলাতে নেমেই মানে মেলার ভিতর ঢুকে আগে কিছু খেয়ে নিব, পেট ঠান্ডা তো সবকিছু ঠান্ডা। আমার আবার বেশি ক্ষুধা লাগলে আমার কেমন যেন অনেক বেশি রাগ হয়, কোনো কথা সহ্য হয় না, কেমন খুব বেশি বিরক্ত লাগে। মেলাতে ঢুকতে গেটের সামনে বেলুনে এত ছড়াছড়ি, মানে কি বলবো, আমার তো চোখ আটকে যাচ্ছে। তাহলে বাচ্চাদের কি অবস্থা বলেন? আমার তো মনে হয় কোনো বাচ্চা এখান থেকে বেলুন না নিয়ে বাসায় ফিরবে না বা মেলাতে ঢুকবে না। মানে বেলুন আর বেলুন, মানে যেদিকে তাকাচ্ছি মানে মানে ঝিকিমিকি একটা অবস্থা। তার উপর আবার বাবল ফুলতেছে, খুব ভালোই লাগছিল অবশ্য। প্রচুর ভিড় ছিল, মনে হচ্ছিল সব মানুষ বের হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম মনে হয় সবাই বের হয়ে গিয়েছে মেলা থেকে, যেহেতু আমরা সন্ধ্যায় এসেছি, মেলার মধ্যে মনে হয় তেমন একটা মানুষ নেই। কিন্তু ভিতরে ঢুকে দেখলাম না, বেশ মানুষ আছে। তবে এবার মেলাতে টিকিটের সিস্টেমটা বেশ ভালো করেছে, স্ক্যান করে তারপরে মানে আগে টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে অনেক ঝামেলা করতে হতো, এই ঝামেলাটা এখন নেই। এই সিস্টেমটা অনেক ভালো লেগেছে আমার কাছে। তারপরে মেলার মধ্যে ঢুকেই প্রথমে খাওয়ার ব্যবস্থা করছি, মানে কি খাবো এটা খুঁজতেছিলাম। পরে টেস্টি ট্রিটের দোকান সামনে পড়লো, এরপর চলে গেলাম টেস্টি ট্রিটে। তো ওইখানে যে দেখলাম গেট 1 বাই 1 অফার চলছে রাইস বোলের উপরে। পরে আমরা 4 জন ছিলাম, আমার বোনও এসেছে, সাথে বোন আছে, ভাগিনা আছে, আর আমরা 3 জন। টেস্টি ট্রিটে যে আমরা খাবারটা খেয়ে আগে পেটটাকে ঠান্ডা করে নিয়েছি। মানে এত পরিমাণে খাবার, মানে ক্ষুধা লেগেছিল কি বলবো, মানে খেতে বসে মনে হচ্ছিল মেলায় এসেছি খাওয়ার জন্য। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কেনাকাটা করলাম। আমার তো হাঁড়ি পাতিলে শুধু চোখ আটকে যায়, কি করব আসলে বুঝি না। আমি ইদানিং আমার কি হয়েছে, আমার সিরামিক্সের জিনিসপত্র, মানে থালা বাটি, তারপরে হাঁড়ি পাতিল, এগুলো দেখলে মানে আমি ওইখান থেকে আর সরতে পারি না। মনে হয় যে না কিছু একটা নিয়ে যায়। মেলাতে যে আমার হাজবেন্ড আর আমার বোন শুধু বলছিল আমি নাকি হাঁড়ি পাতিল কেনার জন্য মেলাতে এসেছি। যা বলে বলুক, আমি কি কিনেছি এটা অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিনেছি আমি অন্য কোনো দোকানে যাইও নি, যেহেতু বেশি একটা সময় ছিল না। আমরা ঘুরতে ঘুরতে অনেক স্টল প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল বা শাটার দিয়ে দিচ্ছিল। আমি শুধু হাঁড়ি পাতিলের স্টল গুলোতেই ঘুরেছি, মানে যেসব স্টলে হাঁড়ি পাতিল পাওয়া যায় বা থালাবাটি পাওয়া যায়, আমি ওইসব স্টলে গিয়েছি আর ওইসব স্টল থেকেই টুকটাক কেনাকাটা করেছি। অন্য কোনো স্টলে যাইও নি আর দেখিও নি। তো কেনাকাটা শেষে সবাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিল, এখানে বসে রেস্ট করছিল আর মানে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। এত রাতে আগে কখনো ওইভাবে মেলাতে আসা হয়নি, তবে রাতের পরিবেশটা অনেক বেশি সুন্দর, বেশ কুয়াশাও পড়ছিল, বেশ ভালোই লাগছিল সবকিছু মিলিয়ে। আমাদের বাসায় আসতে আসতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। মেলা থেকে কি কি কিনলাম এটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।